আচ্ছা, শব্দ তো শুধু কতগুলো অক্ষর নয়, তাই না? এক একটা শব্দ যেন এক একটা গল্পের চাবিকাঠির মতো। তো আজ আমরা কোনো কঠিন নিয়ম মুখস্থ করব না, বরং একটা রহস্যময় গল্পের গভীরে ডুব দেব। চলুন এমন কিছু শব্দ শিখে নেওয়া যাক, যা একবার শুনলেই মনে গেঁথে যাবে। বলা হয়ে থাকে প্রত্যেকটা অপরাধ নাকি নিজের একটা গল্প বলে যায়, আর আমাদের এই গল্পটা ঠিক সেই সব শব্দগুলোকে নিয়ে যেগুলো একটা জটিল রহস্যের জট খুলতে সাহায্য করেছিল। চলুন তাহলে সেই রহস্যের জগতে ঢুকে পড়া যাক। তো আমাদের গল্পের যিনি নায়ক, তিনি একজন বিখ্যাত ডিটেকটিভ। তার কেস সলভ করার পদ্ধতি এতটাই আকর্ষণীয় ছিল যে লোকজন একদম মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনত। এক কথায় বলতে গেলে তার কাজের ধরনটা ছিল পুরোপুরি এনথ্রলিং বা মনোমুগ্ধকর। তার একটা মূল দর্শন ছিল জানেন, তিনি বিশ্বাস করতেন প্রত্যেকটা অপরাধের একটা না একটা পরিণতি থাকে, যা ঘটবেই। তার মতে অপরাধীর ধরা পড়াটা হল অপরাধের একটা করলরি বা স্বাভাবিক ফলাফল, এটা হবেই। শহরে তখন সবে একটা নতুন চুরির ঘটনা ঘটেছে, তো সেটার কিনারা করতে তিনি প্রথমে একটা অন্যরকম পথ নিলেন। তিনি একটা কনসিলিয়েটরি বা আপোষমূলক মনোভাব দেখালেন। ভাবলেন হয়তো ভয় না দেখিয়ে একটু নরম হলে চোর নিজেই এসে ধরা দেবে। কিন্তু না, এই কৌশলটা একদম কাজে এলো না। কারণটা কি? কারণ চোরটা ছিল সাংঘাতিক স্টেলথি, মানে খুবই চতুর আর গোপনচারী। সে একেবারে ছায়ার মতো নিঃশব্দে আসতো যেত, পেছনে কোনো চিহ্নই রেখে যেত না। তখন ডিটেকটিভ বুঝলেন, এবার আর নরম হয়ে লাভ নেই, আনুষ্ঠানিকভাবেই নামতে হবে। তাই তাকে এই চতুর অপরাধীকে ধরার জন্যে একটা পূর্ণাঙ্গ তদন্ত ইনিশিয়েট করতে হলো, অর্থাৎ নতুন করে শুরু করতে হলো পুরো ব্যাপারটা। আর যেই না তদন্ত শুরু হলো, শহরের আবহাওয়াটাও কেমন যেন গল্পের সাথে তাল মেলাতে শুরু করল। আকাশটা ছিল একদম গ্লুমি, অন্ধকারাচ্ছন্ন আর বিষণ্ণ। এই পরিবেশটাই যেন অপরাধ ঢাকার জন্য একটা নিখুঁত পর্দা তৈরি করে দিয়েছিল। আর এই যে মেঘলা অন্ধকার পরিবেশ, এটাই চোরের লুকিয়ে থাকার জন্য কন্ডিউসিভ বা সহায়ক হয়ে উঠেছিল। এই রকম আবহাওয়ায় কর্তৃপক্ষের চোখ এড়িয়ে যাওয়াটা তার জন্য অনেক বেশি সহজ ছিল, তাই না? তদন্তে প্রথম বড় সাফল্যটা এলো ঠিক তখন, যখন পুলিশ চোরের সঙ্গীদের খুঁজে বের করল। তারা চোরের পুরো দলটাকে ডিসব্যান্ড করে দিল, মানে ভেঙে দিল। আর এতেই মূল অপরাধী একেবারে একা হয়ে পড়ল। শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে চোর তো ধরা পড়ল। এরপর কি হবে? যা হবার তাই। আদালত সমস্ত প্রমাণ বিচার করে তাকে কনভিক্ট করার জন্য প্রস্তুত, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করার জন্য তৈরি। কিন্তু মজার ব্যাপার হলো, ধরা পড়ার পরেও চোরের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তার আচরণ ছিল ভীষণ স্মাগ বা আত্মতৃপ্ত। চেহারার মধ্যে একটা অহংকার, যেন সে কোনো ভুলই করেনি। ডিটেকটিভ যখন তাকে জেরা করা শুরু করলেন, তার উত্তরটা ছিল বেশ অবাক করার মতো। সে খুব সাকসেন্ট বা সংক্ষিপ্ত এবং সুসংহত ভাষায় জবাব দিচ্ছিল, মানে একদম মেপে মেপে কথা বলছিল। তা সেই ছোট্ট উত্তর থেকেই বেরিয়ে এলো তার লুকিয়ে থাকার জায়গাটা কোথায় জানেন? সে অপরাধের জায়গার একদম অ্যাডজয়নিং বা লাগোয়া একটা বাড়িতেই লুকিয়েছিল। ভাবা যায়, একেবারে নাকের ডগায়। পুলিশ তো ঠিকানা পেয়েই সেই বাড়িতে তল্লাশি চালালো। আর সেখানে গিয়ে তাদের চোখ একেবারে ছানা বড়া। সেখানে প্রফিউজ পরিমাণে, মানে প্রচুর চোরাই সোনা পাওয়া গেল, যা তাদের ধারণার থেকে অনেক অনেক বেশি ছিল। এত সব প্রমাণ যখন তার সামনে একের পর এক আসতে লাগল, চোরের হাবভাবও কেমন বদলে যেতে থাকল। তার নিঃশ্বাসটা হয়ে উঠেছিল লেবার্ড, মানে কষ্টকর, যেন প্রতিটি শ্বাস নিতে তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। তো এত বড় একটা কেস সমাধান করার পর ডিটেকটিভের তো একটা পুরস্কার প্রাপ্য, তাই না? শহরের মেয়র নিজে তাকে একটা আনুষ্ঠানিক কমেন্ডেশন বা প্রশংসাপত্র দিয়ে সম্মান জানালেন। এখানে ডিটেকটিভের ব্যাপারে একটা মজার কথা বলি। তিনি কিন্তু কনভেনশনাল বা প্রথাগত অনুষ্ঠান খুব একটা পছন্দ করতেন না। তবু শহরের সম্মানের কথা ভেবে তিনি এই পুরস্কারটা গ্রহণ করলেন। আদালতে গিয়ে চোর তো নিজেকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করল, কত মিথ্যে কথা বলল, কিন্তু ডিটেকটিভ তার জমানো প্রমাণ দিয়ে চোরের প্রত্যেকটা দাবিকে রিফিউট করে দিলেন, মানে যুক্তি দিয়ে খণ্ডন করে ভুল প্রমাণ করে দিলেন। আসলে ডিটেকটিভের কাজের মানটাই ছিল অসাধারণ। আদালতে তিনি যে তথ্যগুলো দিয়েছিলেন,
তার প্রতিটি ছিল একেবারে প্রিসাইজ, অর্থাৎ নিখুঁত এবং যথাযথ। একটাও এদিক ওদিক হওয়ার জো ছিল না। তার প্রমাণগুলো ঠিক কতটা নিখুঁত ছিল তার একটা ধারণা দিই। শুধু এই সংখ্যাটা দেখুন, মোট ১২৭টা আলাদা প্রমাণ তিনি জোগাড় করেছিলেন শুধুমাত্র এই একটা কেসের জন্য। এই ১২৭টা প্রমাণ দিয়ে তিনি আসলে তথ্যের একটা বিশাল র্যাফট তৈরি করেছিলেন। না, এটা কিন্তু সেই জলে ভাসা ভেলা নয়। এখানে র্যাফট মানে হল বিপুল পরিমাণ। তিনি তথ্যের এক পাহাড় দাঁড় করিয়ে দিয়েছিলেন চোরের বিরুদ্ধে। আর এভাবেই গল্পের শেষে এই মামলাটা শহরের মানুষের কাছে সততা আর ন্যায়ের বিজয়ের এক চমৎকার ডিপিকশন বা চিত্রায়ন হয়ে রইল। এটা শুধু একটা অপরাধের গল্প ছিল না, ছিল একটা আদর্শরও গল্প। তাহলে আমাদের গল্প তো এখানেই শেষ হলো। চলুন তো এক ঝলকে দেখে নিই গল্পের ছলে কোন কোন শব্দগুলো আমাদের শেখা হলো। মনে আছে? ডিটেকটিভের কাজের ধরন ছিল এনথ্রলিং বা মনোমুগ্ধকর, আর তার কৌশল ছিল কনসিলিয়েটরি বা আপোষমূলক। কিন্তু স্টেলথি বা চতুর চোরের জন্য তাকে তদন্ত ইনিশিয়েট বা শুরু করতে হয়েছিল। শহরের গ্লুমি পরিবেশ অপরাধীর জন্য কন্ডিউসিভ বা সহায়ক হলেও পুলিশ তার দল ডিসব্যান্ড করে দেয় আর তাকে কনভিক্ট করার পথ তৈরি হয়। ধরা পড়ার পর চোরের স্মাগ বা আত্মতৃপ্ত ভাব আর তার বিরুদ্ধে থাকা প্রফিউজ মানে বিপুল পরিমাণ প্রমাণ, এই সব কিছুই ডিটেকটিভকে সাহায্য করে। দেখুন, এভাবে গল্পের সাথে মনে রাখলে শব্দগুলো আর ভোলার উপায়ই থাকবে না। বাকি শব্দগুলো স্ক্রিনে একবার দেখে নেওয়া যাক। এই গল্পটা আমাদের এটাই দেখায় যে কিভাবে একটা সঠিক শব্দ একটা বড় রহস্যের সমাধান করে দিতে পারে। এখন প্রশ্নটা হলো, কোন শব্দগুলো আমাদের নিজেদের গল্পটা বলবে?